জুলাই মাসের শুরুর দিকে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবার এবং জাতীয় রাজস্ব বোর্ড থেকে সরিয়ে দেওয়া সদস্য মোহাম্মদ মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের সম্পদের বিবরণী দাখিলের নোটিশ জারি করে দুর্নীতি দমন কমিশন দুদক। মতিউর ও বেনজিরের পরিবারের সদস্যদের নোটিশ দিয়ে ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের হিসাব জমা দেওয়ার কথা বলা হয়েছিল। দুদকের আইন অনুযায়ী এই সময়ের মধ্যে সম্পদের হিসাব জমা দিতে ব্যর্থ হলে কমিশনে আরও সময়ের আবেদন করা যায়। পরে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আরও ১৫ দিন সময় দেওয়া হয়। ওই সময় শেষ হয় ২৯ আগস্ট। অবশেষে দুর্নীতি দমন কমিশনে জমা পড়েছে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ ও ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের সম্পদের বিবরণী। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রোববার বিষয়টি নিশ্চিত করেছেন। দুদক সূত্রে জানা গেছে, এসব সম্পদের হিসেবের সঙ্গে বাস্তবে দুদকের অনুসন্ধানে উঠে আসা সম্পদের পরিমাণ যাচাই বাছাই করে পরবর্তীতে মামলার পদক্ষেপ নেওয়া হবে। সংস্থাটি এখন পর্যন্ত বেনজির ও তার পরিবারের নামে ৬৯৭ বিঘা জমি, ১৯টি কোম্পানির শেয়ার, ঢাকায় ১২টি ফ্ল্যাট, ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র, ৩৩টি ব্যাংক হিসাব ও ৩টি বিও হিসাব খুঁজে পেয়েছে। আর মতিউর ও তার স্বজনদের নামে অন্তত ৬৫ বিঘা জমি, ৮টি ফ্ল্যাট, ২টি রিসোর্ট ও পিকনিক স্পট এবং ৩টি শিল্প প্রতিষ্ঠানের তথ্য পেয়েছে দুদক।